আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি। তো আজকে পবিত্র মহরম। তো এই যে মহরমের জন্য খিচুড়ির আয়োজন চলছে। তো এই আয়োজনটা আমাদের প্রতি বছরই হয়। প্রতি বছরই চাঁদা তুলে তারপরে এই যে এই আয়োজনটা করে। তো সকালবেলা থেকেই খিচুড়ি রান্নার প্রস্তুতি চলে। আর সন্ধ্যার পরে সবার বাসায় বাসায় খিচুড়ি পাঠিয়ে দেয়। তো সেই অনুযায়ী এই বছরও তাই খিচুড়ির আয়োজন চলছে সকাল ভোরবেলা থেকেই। তো এই যে রাস্তার মধ্যেই রান্নাবান্না হচ্ছে, প্যান্ডেল করে নিয়েছে এলাকার লোকজন সবাই এইটাতে অংশগ্রহণ করে। তো যাই হোক, তো এখন রান্নাবান্নাতে চলে আসলাম। তো যে আজকে বড়া বানাবে। তো এখানে খেসারির ডাল আর মসুরির ডাল এটাকে ভিজিয়ে রেখেছিল সারা রাত, তারপর এটাকে এখন পানি ঝরাতে দিয়েছি। আর এই যে চাল কুমড়া পাতা, তো চাল কুমড়া পাতা এটা আসলে মিষ্টি কুমড়া পাতা, চাল কুমড়া না। তো মিষ্টি কুমড়া পাতাগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিব। তো মিষ্টি কুমড়া পাতা দিয়ে আজকে বড়াটা বানাবো। তো এই বড়াটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর এই যে এদিকে ডালটাকে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছে, আর সাথে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটাকেও আধা ভাঙার মতো করে নিয়েছে। আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি, পাতলা ডাল। তো এই যে ডাল রান্না করব, আর ডালটা টমেটো দিয়ে রান্না করব, কারণ টমেটো দিয়ে ডালটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, আমরা পছন্দ করি, এই জন্য আসলে টমেটোর ডালটাই রান্না করা হয়। আর এই যে এখানে এর মধ্যে সব মশলা দিয়ে ডালটাকে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে মিশ্রণটা, ডালের মিশ্রণটা তৈরি। আর এর মধ্যে যে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পাতাগুলো পানি ঝরাতে দিয়েছি। তো পাতাটা পানি ঝরালে তারপর বড়া বানানো শুরু করব। তো এই যে এখন বড়াটা বানিয়ে নিচ্ছে আম্মু। তো আম্মুই এই বড়াটা আসলে সবসময় বানায়। তো আম্মুর হাতের এই বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে প্রথমে একটা চাল কুমড়া পাতা নিয়ে সমানভাবে রেখে তারপর এটার মধ্যে একটু ডাল ভরিয়ে নিচ্ছে। আর কিভাবে এই বড়াটা বানাচ্ছে তো সেটা আপনাদের ভিডিও দেখেই বুঝে নিতে হবে। তো এই যে এখন ভাঁজ করে করে তারপরে এই বড়াটা বানাচ্ছে। তো মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছে। তো অনেকটা পানের খিল্লির মতো করে এই বড়াটা বানাতে হয়। তো অল্প অল্প করে ডালের মিশ্রণটা দিয়ে পাতাটাকে আটকে নিচ্ছে। তো এই যে ভিডিওতেই আপনাদের বুঝতে হবে কিভাবে এই বড়াটা বানাচ্ছে। তো এই যে মুড়িয়ে অনেকটা পানের খিলির মতো করে তারপরে এই বড়াটা বানাবে। তো এই যে এখন উপরের যে প্রলেপটা তো সেইটা দিচ্ছে। তো এর মধ্যে কিন্তু পাতাটা যেন না দেখা যায়, তো এরকমভাবে এই ডালের মিশ্রণটা উপরের দিকে লাগাতে হবে। তো এই যে হাত দিয়ে চেপে ধরে তারপর আস্তে আস্তে করে এপিট ওপিট দুপিটেই কিন্তু ভালোভাবে এই ডালটাকে লাগাতে হবে, যেন পাতা না দেখা যায়। তো এভাবে করেই লাগাতে হয়। তো এই যে এক পাশ হয়ে গেছে, তো এখন আরেক পাশের মধ্যে লাগিয়ে নিচ্ছে ডালটাকে। আর সাইডেও যেন না পাতা দেখা যায়, তো সেভাবে কিন্তু আটকাতে হবে। সাইড দিয়েও কিন্তু ডাল দিয়ে দিয়ে আটকে দিতে হবে মুখটাকে। তো এই যে এটাকে ভালো করে পাতাটাকে ভালোভাবে আটকে দিলাম ডাল দিয়ে। তো এই যে আমাদের বড়াটা রেডি। তো এভাবে করে আরও 2-3টা বড়া বানিয়ে নিব। তো একবারে কিন্তু বানিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো আবার ভেঙে যেতে পারে। তো এই জন্য এই যে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি। তো 2-3টার মতো বড়া প্রথমে বানিয়ে নিব। তো এখানে 2টা বড়া বানিয়েছি, তো এখন আরেকটা বড়া বানিয়ে নিচ্ছে। তো 2-3টা বড়া যখন হবে তখন এই যে নিয়ে আমরা চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানে দিয়ে দিব, এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব। তো এই যে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে তারপর ভাজতে হবে, তা নাহলে কিন্তু বড়াটা পুড়ে যেতে পারে। তো এই যে এক পাশ হয়েছে, তো আরেক পাশ উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে পরোটাটাকে একটু মুচমুচে করে ভেজে নিব। আর এই বড়াটা কিন্তু মুচমুচে হলেই খেতে ভালো লাগে। তো এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো এইভাবে করেই বাকি কুমড়ো পাতার বড়াগুলোকে ভেজে নিব। তো এই যে এখানে আমি কুমড়ো পাতার বড়াগুলোকে ভেজে নিয়েছি।
আর পাতা ভাজাগুলো একটু মুচমুচে করে ভেজেছি। তো মুচমুচে করে ভাজলেই কিন্তু এই বড়াটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে এখানে পাতলা ডালটাও রান্না করা হয়ে গেছে, তো ডালটা বাগার দিয়ে নামিয়ে রেখেছি। আর এই যে গতকালকে গরুর জিহ্বা ভুনা করেছিলাম, তো সেটাও ছিল। তো এইগুলাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার খাবারের মেনু। আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে অনেক মজা হয়েছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার সময়। তো এই যে মহরমের খিচুড়ি দিয়ে গেছে। আর এই খিচুড়িটা কিন্তু কয়েক রকমের সবজি দিয়ে, এর মধ্যে আলু, গাজর, টমেটো আছে, আর কয়েকটি সবজি আছে। আর এর সাথে গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে তারপরে এই খিচুড়িটা রান্না করেছে। আর এই খিচুড়িটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো প্রতি বছরের মতো এবারও মহরমের খিচুড়ি খেলাম। তো যাই হোক, আমি আমার খিচুড়িটা বেড়ে নিচ্ছি। তো এখন খিচুড়িটা খাবো, আর সেই সাথে আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।